নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনাদের সামনে অনেক স্কলারশিপ তুলে ধরেছি, কিন্তু আজকে যে স্কলারশিপটা আপনাদের সামনে তুলে ধরবো তার কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু অন্যান্য স্কলারশিপের অ্যামাউন্টের থেকে অনেকটাই বেশি। এবং তার পাশাপাশি এই স্কলারশিপে কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু সমস্ত স্নাতক স্তরের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সে ডিপ্লোমা বলুন, পলিটেকনিক বলুন, বিটেক বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, ডাক্তার বলুন, সবাই কিন্তু এর জন্য এলিজিবল হবেন। এবং তার পাশাপাশি এখানে এসসি এসটি এবং যারা পিডব্লিউডি আছেন তাদের কিন্তু অতিরিক্ত ছাড়ও আছে। তাহলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কত নাম্বার থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, তার পাশাপাশি লাস্ট ডেট কবে এবং কোথায় অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম, এই স্কলারশিপ প্রোগ্রামটা কিন্তু যারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী আছেন তাদের কিন্তু উচ্চশিক্ষার জন্য প্রোভাইড করা হয়। এবং এর অধীনে কিন্তু ক্লাস 6 থেকে 12 ডিপ্লোমা, পলিটেকনিক, স্নাতক, পেশাগত যারা প্রোগ্রামের সাথে যুক্ত সবাইকে কিন্তু এর অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে স্কলারশিপ, এই স্কলারশিপটা কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়েছে এবং 5টা ভাগে কি কি ক্রাইটেরিয়া আছে সেটাও কিন্তু আলাদা আলাদা বলা হয়েছে। প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ক্লাস 6 to 10, এবং তারপরে হচ্ছে 11-12, তারপরে হচ্ছে ডিপ্লোমা এবং পলিটেকনিক, তারপরে হচ্ছে আপনাদের স্নাতক স্তরের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, এবং তারপরে হচ্ছে পেশাগত ডিগ্রিদের জন্য। তাহলে প্রথমে আমরা দেখব 6 থেকে 12 কত পার্সেন্টেজ দরকার, ফ্যামিলি ইনকাম কত দরকার এবং আপনারা কত টাকা পাবেন সেটা দেখে নিন। যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু 60% নাম্বার দরকার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কিন্তু আপনাদের 60% নাম্বার থাকা চাই। তার পাশাপাশি আপনাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 4 লক্ষ টাকা নিচে হতে হবে, তবেই কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে স্কলারশিপটা দেওয়া হবে সেটা কিন্তু 9,000 টাকা দেওয়া হবে। তারপরে আমরা দেখব ক্লাস 11 এবং 12 জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডি সবাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের মার্কস কিন্তু দরকার 60%, সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে 60% দরকার। আপনি যদি ক্লাস 11-এ পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মাধ্যমিকে 60% পেতে হবে। আপনি যদি ক্লাস 12-এ পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ক্লাস 11-এ 60% পেতে হবে। এবং আপনার পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 4 লক্ষ টাকার নিচে হতে হবে এবং আপনাকে কিন্তু দেওয়া হবে 12,000 টাকা। তারপর আমরা দেখব ডিপ্লোমা এবং পলিটেকনিক, এখানেও কিন্তু জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডি সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু আপনাকে 60% নাম্বার পেতে হবে এবং আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু 4 লক্ষ টাকা নিচে হতে হবে। এবং আপনাকে যে স্কলারশিপ দেওয়া হবে সেটা কিন্তু 15,000 টাকা দেওয়া হবে এবং এককালীন। এবং তারপরে হচ্ছে বিকম, বিএসসি, বিবিএ, বিএ এবং তার পাশাপাশি সমস্ত স্নাতক ডিগ্রি সবাই কিন্তু এর জন্য এলিজিবল, অর্থাৎ যারা জেনারেল কোর্সের জন্য পড়ছেন তারাও কিন্তু এর জন্য এলিজিবল হবেন। যদি আপনারা অনার্স নিয়ে পড়েন তাহলেও এলিজিবল হবেন, যদি আপনারা অনার্স নিয়ে নাও পড়েন তাহলেও কিন্তু আপনারা এর জন্য এলিজিবল হবেন। এবং এখানে কিন্তু জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডি সবাই আবেদন করতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনাদের 60% নাম্বার দরকার। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি সেকেন্ড ইয়ারে পড়েন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা যদি থার্ড ইয়ারে পড়েন তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনারা স্নাতক স্তরের যে কোনো ডিগ্রিতেই যদি পড়াশোনা করে থাকেন বর্তমানে আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের কিন্তু ফ্যামিলি ইনকাম 4 লক্ষ টাকা নিচে হতে হবে এবং আপনাদের স্কলারশিপ দেওয়া হবে কিন্তু 20,000 টাকা। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন প্রভৃতি পেশাগত যারা যুক্ত আছেন এবং তার পাশাপাশি জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডি সবাই এর জন্য এলিজিবল হবেন। এবং আপনাদেরও কিন্তু 60% নাম্বার দরকার এবং আপনাদের কিন্তু ফ্যামিলি ইনকাম 4 লক্ষ টাকা হতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের স্কলারশিপ দেওয়া হবে কিন্তু 50,000 টাকা এবং সেটাও কিন্তু এককালীন দেওয়া হবে। কিন্তু এখানে যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন অর্থাৎ ল সবাই কিন্তু এর জন্য এলিজিবল হবেন। এবং আপনারা স্নাতক স্তরে যে সেমিস্টারেই পড়ে থাকুন না কেন আপনারা কিন্তু এর জন্য এলিজিবল। আপনারা যদি 3rd সেমিস্টারে পড়েন, 4th সেমিস্টারে পড়েন, 6th সেমিস্টারে পড়েন আপনারা কিন্তু এলিজিবল, কিন্তু আপনাদের কিন্তু বছরের শুরুতেই আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা যদি 4th সেমিস্টারে পড়েন তাহলে কিন্তু আপনাদের বছরের শেষের দিকে, কিন্তু আপনাদের কিন্তু 3rd সেমিস্টারে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার এরকম ইয়ারে যদি আপনারা পড়াশোনা করে থাকেন তবেই কিন্তু এর জন্য এলিজিবল হবেন। বছরের মাঝখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এর জন্য কি কি ডকুমেন্টস দরকার সেটা একবার দেখে নিন। আপনার কিন্তু আধার কার্ড লাগবে, আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে,
আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু সরকারি কর্তৃপক্ষ ফর্ম 16A হতে পারে, আপনার ইনকাম সার্টিফিকেট হতে পারে, এবং আপনার পিতামাতা যদি কোনো কর্পোরেট সেক্টর জব করে থাকেন সেখান থেকে যে স্যালারি স্লিপ প্রোভাইড করে সেই স্যালারি স্লিপ যদি আপনারা দেন তাহলে কিন্তু এখানে হবে। এবং আপনার ভর্তির কিন্তু প্রমাণ লাগবে, অর্থাৎ স্কুল কলেজের আই কার্ড বা আপনারা যে স্কুল কলেজে ভর্তি হয়েছেন তার কিন্তু রিসিপ্ট আপনি যদি প্রোভাইড করেন সেখানে কিন্তু এটা হবে। এবং তার পাশাপাশি কিন্তু আবার বলা হয়েছে যে চলতি বছরে যে ফিটা দিয়েছেন তার কিন্তু রিসিপ্টটা কিন্তু অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, বাতিল চেক অথবা পাসবুকের কপি যে কোনো একটা দিলেই কিন্তু আপনাদের হবে। এবং অবশ্যই কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারের মার্কশিট অবশ্যই লাগবে। এবং তার পাশাপাশি যদি আপনারা পিডব্লিউডি আন্ডারে হয়ে থাকেন বা এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, এবং যারা পিডব্লিউডি আছেন তাদের কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এটা গেল কি কি ডকুমেন্টস লাগবে। এবার এখানে দেখে নিন 50% কিন্তু সুরক্ষিত আছে শুধুমাত্র মহিলাদের জন্য, যেসব ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 50% পুরোপুরি সংরক্ষিত আছে। এবং এছাড়াও কিন্তু এসসি এসটি এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু আলাদা করে ছাড় দেওয়া হয়েছে। এবং এর যে অ্যাপ্লাই কোথায় করবেন সেটা হচ্ছে buddy4study.com এ গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আরেকবার বলে দিচ্ছি buddy4study.com, এখানেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তাই এখানে কিন্তু টাকার পরিমাণটা হিউজ এবং আপনারা কিন্তু এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটা কথা যে এটা কিন্তু সরাসরি একটা প্রাইভেট স্কলারশিপ, তাই এর সাথে কিন্তু আপনারা যে কোনো সরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন, সেটা স্বামী বিবেকানন্দ হতে পারে, ঐক্যশ্রী হতে পারে, শিক্ষাশ্রী হতে পারে, যে কোনো স্কলারশিপ কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাই আপনাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, যদি অ্যাপ্লাই করতে চান খুব শীঘ্রই অ্যাপ্লাই করে ফেলুন। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।